সুগন্ধি চেনেন না এমন মানুষ বিশ্বে একটিও নেই। আর সুগন্ধি ব্যবহার করে না এরকম মানুষের সংখ্যা পৃথিবীতে খুবই কম। কিন্তু কখনো কি ভেবেছেন এই সুগন্ধির জন্ম কোথায়, কিভাবে তৈরি হয়? বন্ধুরা, এই সুগন্ধির ইতিহাস নিয়ে আজকের আয়োজন। সুগন্ধির প্রধান উৎস হচ্ছে প্রকৃতি। উদ্ভিদ এর লতাপাতা এবং ফুল থেকে যেমন সুগন্ধির জন্ম হয়, ঠিক তেমনি অনেক প্রাণীর দেহ থেকেও সুগন্ধি পাওয়া যায়। প্রাচীন ভারতের সভ্য সমাজে এই সুগন্ধিকে আদর করে বলা হয় ললিতা। ঠিক সেরকমই একটি নামি দামি সুগন্ধি দ্রব্যের নাম হলো কস্তুরী। ভারতীয় সাহিত্যে কস্তুরীর সুবাসের ব্যবহার আদিকাল হতেই পাওয়া যায়। এখন নিশ্চয়ই ভাবছেন এই কস্তুরী আবার কি? বন্ধুরা, কস্তুরী হলো এক বিশেষ ধরনের প্রাণীজ সুগন্ধি যা হরিণের নাভি থেকে পাওয়া যায়, যা মহামূল্যবান সুগন্ধি হিসেবেও পরিচিত। তবে এই কস্তুরীর সুগন্ধ এতটাই তীক্ষ্ণ যা সরাসরি ব্যবহার করা যায় না। কথিত আছে কস্তুরীর এক তিল পরিমাণ কোনো বাড়িতে ফেললে বহু বছর সেখানে এর ঘ্রাণ থেকে যায়। হিমালয় পর্বতমালার উচ্চ পার্বত্য অঞ্চলে এক প্রকার ছোট আকারের হরিণ বসবাস করে, যারা আকারে একটি ছোট ছাগলের মতোই, দেখতে অত্যন্ত সুন্দর। এদের পা অতি সরু এবং চোখ চমৎকার উজ্জ্বল। এই হরিণগুলো অন্য হরিণের থেকে আলাদা নয়। অত্যন্ত শীতল পরিবেশে বাস করায় এদের লোম সরু না হয়ে অত্যন্ত মোটা হয়। এই হরিণের ওপরের মাড়ি থেকে গজদন্তের মতো ছোট আকারে দুটি দাঁত বের হয়। এই ধরনের দাঁত সব প্রজাতির হরিণের ক্ষেত্রে দেখা যায় না। এই ধরনের হরিণ কস্তুরী মৃগ নামেও পরিচিত। সুগন্ধি ফুলের মতোই যুগ যুগ ধরে মানুষের দৃষ্টি কেড়েছে কস্তুরী মৃগ। এই মৃগের অর্থ হলো এক প্রজাতির পুরুষ হরিণ। এর ইংরেজি নাম হলো মাস্ক ডিয়ার। এরা খুব লাজুক স্বভাবের, তাই এরা নিরিবিলি বাস করে। পুরুষ হরিণের নাভির মুখে এক বিশেষ ধরনের কোষের জন্ম হয়। এই হরিণের 10 বছর বয়সে সুগন্ধি কোষ পূর্ণতা লাভ করে। তখন এ থেকেই সুঘ্রাণ বের হতে থাকে। এই প্রজাতির হরিণ আত্মরক্ষায় খুবই পটু, কিন্তু তারা নিজেদের লুকিয়ে রাখতে পারে না, কারণ এদের দেহের তীব্র ঘ্রাণ অনুসরণ করে শিকারীরা ঠিকই এদের সন্ধান পেয়ে যায়। এই হরিণের নাভি থেকেই মূলত এই সুগন্ধি দ্রব্য সংগ্রহ করা হয়। তবে মজার ব্যাপার হলো যে হরিণটির নাভিতে এই কোষের জন্ম, সে নিজে কিছুই বুঝতে পারে না। তার নাকে যখন এই সুগন্ধ এসে লাগে, তখন সে পাগলের মতো ছুটতে থাকে এই সুঘ্রাণের সন্ধানে। অথচ সে বুঝতে পারে না যে সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে তার নিজের দেহ থেকেই। এ সময় হরিণটিকে শিকার করে তার নাভি থেকে তুলে নেওয়া হয় পুরো গ্রন্থিটি। তারপর তা রোদে শুকানো হয়। একটা পূর্ণাঙ্গ কস্তুরী গ্রন্থের ওজন প্রায় 60 থেকে 65 গ্রাম। কস্তুরী কোষের বাইরের দিকটায় থাকে এলোমেলো কিছু লোম। সেগুলো ছাড়িয়ে শুকনো কোষটিকে যখন পানিতে ভেজানো হয়, তখন পরিষ্কার কস্তুরী বেরিয়ে আসে। কোনো কোনো হরিণের মধ্যে খুব কম পরিমাণে কস্তুরী পাওয়া যায়। হরিণের বয়স এবং পরিবেশ ভেদে কস্তুরীর পরিমাণের তারতম্য হয়। জানা যায় 1 কেজি কস্তুরী পাওয়ার জন্য প্রায় 2000 হরিণ শিকার করতে হয়। এই কস্তুরী সংগ্রহ করার সময় এর গন্ধ এতটাই উগ্র থাকে যে সে সময় শিকারীরা মোটা কাপড় দিয়ে নিজেদের নাক এবং মুখ বেঁধে নেয়। অনেক সময় এ গন্ধ সহ্য করা কঠিন হয়ে দাঁড়ায়। কারো কারো নাক থেকে পানি ও মুখ থেকে লালা পড়তে থাকে, এমনকি মৃত্যুর আশঙ্কাও থেকে যায়। কস্তুরী সংগ্রহকারীরা এই সুগন্ধিকে প্রায় প্রকৃত অবস্থায় রাখেন না। তারা এই কস্তুরীকে অন্য পদার্থের সঙ্গে মিশিয়ে বিক্রি করেন। কস্তুরীর সুবাসেও আছে বৈচিত্র্য এবং এটি ভিন্ন ভিন্ন নামেও পরিচিত, যেমন কস্তুরিকা, মৃগনাভি, মদনী, সুভগা ইত্যাদি। এই কস্তুরী চীন, রাশিয়া, নেপাল, ভারত ও অন্যান্য দেশে পাওয়া যায়। এদের মধ্যে চীনের কস্তুরী সর্বোৎকৃষ্ট ও রাশিয়ার কস্তুরী সবচেয়ে নিম্নমানের। সুগন্ধি হিসেবে ব্যবহার ছাড়াও ঔষধি হিসেবে এর ব্যবহার
খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য ও যৌন উদ্দীপনায় কস্তুরী অনন্য এবং বেদনানাশক হিসেবে কাজ করে। হরিণ ছাড়াও অনেক প্রাণীর মধ্যে এই সুগন্ধি উৎপাদনকারী কোষ রয়েছে, যেমন বিড়াল ও ইঁদুরের দেহে কস্তুরীর অস্তিত্ব রয়েছে। এই দুটি প্রাণী থেকে পাওয়া পদার্থগুলোর রাসায়নিক নাম হলো মাস্কোন এবং সিভেটোন। বিজ্ঞানীরা আরও বলেছেন, শুধু প্রাণী নয়, কিছু কিছু গাছ থেকেও কস্তুরী তৈরি করা সম্ভব। প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে নানা রকম সুগন্ধির। ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায় এই সুগন্ধি, আর এর জন্য কস্তুরীর জুড়ি নেই। বন্ধুরা, এই হলো আজকের আয়োজন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।